আমরা দেখেছি লন্ডন বৈঠকের পর সরকার মূলত সরকার নেই, সরকার বিএনপির হয়ে কাজ করছে। পাশাপাশি যেই বিষয়টি কক্সবাজারের শাহজাহান চৌধুরী বলেছেন, আমরা কিন্তু সাথে সাথে প্রতিবাদ জানিয়েছি। আমাদের একাধিক নেতা তারা সরকারকে জিজ্ঞেস করেছেন যে এটা কিভাবে সম্ভব। এটা একটি রাজনৈতিক দল যদি এখন পর্যন্ত, উনি কিন্তু আবেদন জানিয়েছে কাকে, দলের সিনিয়র নেতারা গিয়েছিলেন সেখানে ঢাকা থেকে, তাদেরকে বলেছেন যে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে প্রশাসন এইভাবে আমাদের পক্ষে কাজ করে। এখন প্রশাসন কিন্তু কাজ করছে ওইভাবেই। আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের পর যে প্রশাসনে জামাতের যে আধিপত্য তৈরি হয়েছিল, এটা কিন্তু বিএনপি এখনও জানে এবং বিএনপি সেই কারণেই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদের প্রতি অনেক সহানুভূতিশীল, কারণ তারা মন্ত্রণালয়ের মধ্যে চিঠি দিয়ে দুজন আপনার কথিত সমন্বয়কের নামে বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে যে তাদের কোনো রিকোয়েস্ট যাতে আপনার মেনে না নেওয়া হয়। সেই দুই সমন্বয়ক এখনও দুইটা আপনার দলের সাথে দল অথবা প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন। মূল বিষয়টা হলো যে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলমরা তখন সরকারকে স্টেবিলাইজ করা এবং সরকার যে পুরোটা জামাত নিয়ন্ত্রণে যাবে না এই নিশ্চয়তা দেওয়ার জন্য অনেকগুলো নিয়োগ বন্ধ রেখেছিলেন। তখন কিন্তু স্বাভাবিকভাবে বিএনপির আপনার যারা প্রশাসনে ছিলেন, কেউ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে 20 বছর কাটাচ্ছেন, তখন কিন্তু আপনার তাদেরকে 2-3 সপ্তাহের মধ্যে আপনার ট্রিপল প্রমোশন দিয়ে এডিশনাল সেক্রেটারি করা হয়। করানোর পর কিন্তু তাদেরকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয় পক্ষান্তরে। মানে একটু এই প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা একটু আরেকটু ব্যাখ্যার দাবি রাখে। কেন আসলে কেন বিএনপির পক্ষে সম্ভব ছিল না যে 5 আগস্টের পরপর প্রশাসনে দখল নেওয়া? কারণ বিএনপির বেশিরভাগ আপনার যারা প্রশাসনে ছিলেন তারা ছিলেন চিহ্নিত বিএনপি, তারা বিভিন্নভাবে আপনার এখানে মার্জিনালাইজ ছিলেন, তাদেরকে প্রমোশন দেওয়া হতো না। পক্ষান্তরে যারা জামাত ইসলামের ছিলেন তারা কিন্তু চিহ্নিত ছিলেন না, তারা তাদের যেই পরিচয় গোপন করে সাধারণ আপনার আমলা হিসাবে কাজ করে তারা কিন্তু বিভিন্নভাবে প্রমোটেড ছিলেন। বাট তারা যে জামাতের, এটা কিন্তু জামাতের কাছে সেই তথ্য ছিল যেটা অন্যদের কাছে হয়তো ছিল না। তো সেই প্রেক্ষিতে ওই সময় প্রশাসনকে যে একটা মিনিমাম যে স্টেবিলাইজ করার ক্ষেত্রে কিন্তু ছাত্র যেই উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন, এটা হয়তো বা অনেকে জানেন না বলে বিভিন্নভাবে ছাত্র উপদেষ্টাদেরকে বলছেন।